গল্পের শুরুতে আমরা টাইলার নামে এক ধনী ছেলেকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ড মার্গটের সঙ্গে ডিনার ডেটে যাওয়ার প্ল্যান করে। ওরা দুজনে হথর্ন নামে একটা দামি রেস্তোরাঁয় যাওয়ার কথা ভাবে, যার মালিক ছিল শেফ জুলিয়ান। এই রেস্তোরাঁটা একটা দ্বীপের ঠিক মাঝখানে ছিল, তাই ওরা দুজনে একটা বোট নিয়ে দ্বীপে পৌঁছায়। ওদের ছাড়াও সেখানে আরও অনেক ধনী লোক উপস্থিত হয়। যাই হোক, খুব শিগগিরই সবাই রেস্তোরাঁয় পৌঁছে যায়, যেখানে হেড ওয়েট্রেস এলসা ওদের স্বাগত জানায়। তারপর সেসব গেস্টদের পুরো রেস্তোরাঁটা ঘুরিয়ে দেখায়। এলসা বলে এখানকার স্টাফ পুরোপুরি একটা পরিবারের মতো মিলেমিশে থাকে। ওরা সবাই সকাল 6টা থেকে রাত 2টো পর্যন্ত মন দিয়ে কাজ করে। অবশেষে সব গেস্ট রেস্তোরাঁয় ঢুকে নিজেদের সিটে বসে পড়ে। ওদের ঠিক সামনে ছিল কিচেন, যেখানে অনেকগুলো শেফ খুব মনোযোগ দিয়ে ডিনার তৈরি করছিল। তখন এলসা সব গেস্টকে বুঝিয়ে বলে, দেখো, খাবার তোমাদের সামনেই তৈরি হবে, কিন্তু ফটো তুলো না, এটা এখানে অ্যালাউড নয়। এরপর যখন মেন শেফ সেখানে পৌঁছায়, তখন এলসা তাকে জানায় যে টাইলার তার সঙ্গে মার্গট নামে একটা মেয়েকে নিয়ে এসেছে, কিন্তু তার নাম তো লিস্টে নেই। তখন জানা যায় যে টাইলার প্রায় 1 বছর আগে এই রেস্তোরাঁয় সিট বুক করেছিল, কিন্তু তখন তার গার্লফ্রেন্ড ছিল অন্য কেউ। মানে এটা স্পষ্ট হয়ে যায় যে মার্গটের এখানে থাকার কথা নয়। এটা দেখে জুলিয়ান একটু অখুশি হলেও সে এই ব্যাপারটা ইগনোর করে। এরপর ডিনার শুরু হয়, যেখানে প্রথম ডিশটা সবার সামনে পরিবেশন করা হয়। ওরা সবাই খেতে শুরু করতেই টাইলার চুপি চুপি একটা ফটো তুলে ফেলে। সবাই খাবারের প্রশংসা করে, কিন্তু মার্গটের প্রশংসা করার মতো তেমন কিছু ভালো লাগে না। এরপর স্টাফ দ্বিতীয় ডিশটা পরিবেশন করে, আর শেফ নিজে বাইরে এসে সব গেস্টের স্বাগত জানায়। সে সবাইকে বলে, এই খাবার শুধু স্বাদের জন্য নয়, মন দিয়ে এর সূক্ষ্মতা দেখে মজা করে খাও। তারপর সে সবাইকে তার ডিশ আর তার পিছনের গল্পটা শোনায়। মার্গটের তার কথাগুলো তেমন ভালো লাগে না, কিন্তু টাইলারের তো চোখে জল চলে আসে। এরপর সে আবার শেফের চোখ এড়িয়ে খাবারের আরেকটা ছবি তুলে ফেলে। তারপর টাইলার বলতে লাগে, আমার তো এই জায়গাটা খুব বেশি ভালো লেগেছে। কিন্তু মার্গট বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তেমন কিছু স্পেশালও নয়। যাই হোক, পরে শেফ সবাইকে পরের ডিশটা দেয়, যেখানে ছিল শুধু 5 রকমের সস। কিন্তু তার সঙ্গে সে ব্রেড দেয় না, কারণ তার মতে ব্রেড তো শুধু গরিবরা খায়। এটা শুনে একজন ব্যবসায়ী বলে, এটা কিরকম ছেলেমানুষী কথা। সে এলসাকে ব্রেড আনতে বলে। এলসা যখন ব্রেড আনতে মানা করে, তখন 3জন ব্যবসায়ী বলতে লাগে ওরা এই রেস্তোরাঁ বন্ধ করিয়ে দেবে। কিন্তু এলসা আবারও মানা করে বলে, ওদের যা পরিবেশন করা হচ্ছে তাই খেতে হবে। এবার মার্গটের খাবারটা এতটাই খারাপ লাগে যে সে খাওয়া থেকেই বিরত থাকে। তারপর কিছুক্ষণ পর শেফ তার পরের ডিশটা পরিবেশন করে, যার নাম ছিল মেমোরি। তারপর সে সবাইকে সেই দিনের গল্প শোনায়, যেদিন তার বাবা মদ খেয়ে বাড়ি এসে তার মাকে মারতে শুরু করেছিল। যখন তার বাবা টেলিফোনের তার দিয়ে তার মায়ের গলা টিপে ধরে, ঠিক তখনই জুলিয়ান তার বাবার পেটে কাঁচি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এটা শুনে সব গেস্ট একটু ঘাবড়ে যায়, কিন্তু ওরা ভাবে শেফ হয়তো তার ডিশকে আরো স্পেশাল করতে এমন একটা মিথ্যে গল্প বানিয়েছে। তারপর খুব শিগগিরই ওদের সামনে রান্না করা মাংস আর টাকো পরিবেশন করা হয়। আশ্চর্যের ব্যাপার হলো, প্রতিটা টাকোতে একটা ছবি আঁকা ছিল, যেটা দেখে গেস্টদের নিজেদের জীবনের কোনো ঘটনা মনে পড়ে যাবে। আমরা দেখতে পাই ফুড ক্রিটিকের টাকোতে সেই সব রেস্তোরাঁর ছবি ছিল যেগুলোর রিভিউ সে লিখেছিল, আর মুভি অ্যাক্টরের টাকোতে ছিল তার সবচেয়ে খারাপ ফিল্মের ছবি। এদিকে 3জন ব্যবসায়ীর টাকোতে ছিল তাদের ইল্লিগাল ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। ওরা তৎক্ষণাৎ এলসাকে ডেকে জিজ্ঞেস করে, এই রেস্তোরাঁ এসব ডিটেলস কিভাবে জানলো। ওরা রেস্তোরাঁ বন্ধ করিয়ে দেওয়ার হুমকিও দেয়, কিন্তু এলসা এসবে কিছুই উত্তর দেয় না। ওদিকে অ্যানের টাকোতে রিচার্ড আর একটা যুবতী মেয়ের ছবি ছিল। সে রিচার্ডকে জিজ্ঞেস করে, এটা কি, কিন্তু রিচার্ড বলে তার এসব সম্পর্কে কিছুই জানা নেই। আর টাইলারের খাবারে দেখা গেল সে চুপি চুপি রেস্তোরাঁর খাবারের ছবি তুলছে। এটা দেখে সে খুব ঘাবড়ে যায় আর ভাবে শেফের কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু মার্গট বলে সে একটু বেশিই ভাবছে। তখনই সে উঠে ওয়াশরুমে চলে যায়। তখন শেফ তার পিছু পিছু ওয়াশরুমে গিয়ে জিজ্ঞেস করে, আসলে তুমি কে। মার্গট তাকে তার নাম বলে, কিন্তু শেফ বলে তার আজ এখানে আসা উচিত হয়নি। যাই হোক, পরে মার্গট যখন তার সিটে ফিরে যায়, তখন শেফ তার স্টুডেন্ট জেরেমিকে সবার সামনে নিয়ে আসে। শেফ জানায় পরের ডিশটা জেরেমিই তৈরি করেছে, কিন্তু খুব শিগগিরই সে জেরেমির বেইজ্জতি করতে শুরু করে আর বলতে লাগে সে কখনোই একজন ভালো শেফ হতে পারবে না। কিন্তু তখনই হঠাৎ জেরেমি নিজেকে গুলি করে সবার সামনে মরে যায়, যেটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। কিন্তু জুলিয়ান বলতে লাগে এটা তো তার শোয়ের একটা পার্ট। কিছুক্ষণ পর ওরা সবাই আবার বসে পড়ে, কিন্তু রিচার্ড বলে সে বাইরে যেতে চায়। এলসা তাকে বারবার তার সিটে ফিরে যেতে বলে, কিন্তু সে শুনতেই চায় না। তখনই হঠাৎ রেস্তোরাঁর স্টাফ তাকে ধরে তার একটা আঙুল কেটে ফেলে, যেটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর সবাইকে হুঁশিয়ারি দেওয়া হয়
যদি কেউ এখান থেকে পালানোর চেষ্টা করে বা শেফের তৈরি খাবার খারাপ করার চেষ্টা করে তাহলে তাদের আরও ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। এটা শুনে বাকি সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু টাইলার চুপচাপ বসে তার খাবার খেতে থাকে। তারপর কিছুক্ষণ পর জুলিয়ান মার্গটকে কিচেনে ডেকে তার আসল পরিচয় জানতে চায়। শেফ বলে সে দিনরাত পরিশ্রম করে এই ডিনার তৈরি করেছে, কিন্তু তার উপস্থিতিতে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। শেফ তাকে জানায় আজ এখানে আসা সব গেস্টের মৃত্যু হবে। তারপর সে মার্গটকে 15 মিনিট সময় দিয়ে বলে, তুমি চুজ করো, মরতে চাও নাকি বাঁচতে চাও। এটা শুনে সে খুব ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে তার টেবিলে ফিরে আসে। তারপর পরের ডিশের আগে শেফ বলে, যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সে জিজ্ঞেস করতে পারে। তখন একজন লোক জিজ্ঞেস করে, আসলে তুমি এসব কেন করছো? তখন শেফ বলে, এই রেস্তোরাঁ চালাতে চালাতে সে ক্লান্ত হয়ে পড়েছে। খাবার বানাতে তার আর আগের মতো মজা লাগে না, আর এর জন্য দায়ী এখানে উপস্থিত প্রত্যেক গেস্ট। তারপর সে জানায় ফুড ক্রিটিককে এখানে ডাকা হয়েছে কারণ তার খারাপ রিভিউয়ের জন্য অনেক রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, আর রিচার্ড আর অ্যানেই রেস্তোরাঁয় প্রায়ই খেতে আসে, কিন্তু ওরা কখনো খাবারের প্রশংসা করেনি। শেফ বলে ওদের তো এখানকার কোনো ডিশের নামও মনে নেই। যাই হোক, তারপর সে সবাইকে তার অ্যাঞ্জেল ইনভেস্টরের কথা বলে যে এই রেস্তোরাঁয় টাকা লাগিয়েছিল। তখন জানা যায় জুলিয়ান তাকে বাইরে পানির ওপর ঝুলিয়ে রেখেছে, কারণ সে সুদের জন্য খুব লোভী হয়ে উঠছিল আর ইচ্ছাকৃতভাবে রেস্তোরাঁর মেনু বারবার বদলানোর চেষ্টা করেছিল। তখনই হঠাৎ শেফ সেই লোকটাকে পানিতে ডুবিয়ে সবার সামনে মেরে ফেলে। তারপর 15 মিনিট পর সে মার্গটকে তার অফিসে ডেকে জিজ্ঞেস করে রিচার্ডের সঙ্গে তার কি সম্পর্ক। অবশেষে মার্গট খুলে বলে সে একজন বেশ্যা আর তার আসল নাম এরিন। আগে সে রিচার্ডের জন্য কাজ করত আর রিচার্ড তাকে অনেক টাকা দিত। এটা শুনে শেফ এরিনকে আবার টেবিলে পাঠিয়ে দেয়। তারপর পরের ডিশ আনার আগে শেফ টাইলারকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন টাইলার বলে সে অনেক মাস ধরে এই রেস্তোরাঁয় আসতে চাইছিল আর যেই সুযোগ পেয়েছে টিকিট বুক করে ফেলেছে। টাইলার বলে সে এরিনকে সঙ্গে এনেছে কারণ তার গার্লফ্রেন্ড তাকে লাস্ট মোমেন্টে ধোঁকা দিয়েছে। এটা শুনে এরিন রেগে যায় আর টাইলারের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু স্টাফ কোনো রকমে তাকে শান্ত করে। পরে শেফ এরিনকে তার অফিসে ডেকে ডেজার্ট তৈরিতে তার সাহায্য চায়। সে এরিনকে স্টোর থেকে একটা কৌটা আনতে বলে, তাই সে কৌটা আনতে চুপচাপ চলে যায়। এদিকে মুভি স্টার বলে সে এমন কি অপরাধ করেছে যে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। শেফ জবাব দেয়, তোর একটা ফিল্ম এত খারাপ ছিল যে আমার পুরো মুড খারাপ হয়ে গিয়েছিল দেখে। ওদিকে এরিন স্টোরে না গিয়ে শেফের রুমে ঢুকে পড়ে, যেখানে একটা বন্ধ দরজা ছিল। সে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখনই এলসা ছুরি নিয়ে তার ওপর হামলা করে আর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। হঠাৎ এরিন অজান্তেই এলসাকে মেরে ফেলে। সে খুব ঘাবড়ে যায়, কিন্তু তারপর এলসার চাবি নিয়ে শেফের রুমে ঢুকে পড়ে। সেখানে সে শেফের অনেক ছবি আর খবরের কাগজ ও আর্টিকেল দেখতে পায়। প্রতিটা ছবিতে সে রেগে আছে, কিন্তু তার সবচেয়ে পুরনো ছবিতে সে হাসছে। এটা সেই সময়ের কথা যখন সে একটা বার্গারের দোকানে কাজ করত। সেখানে তাকে এমপ্লয়ি অব দ্য মান্থের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যেটা পেয়ে সে খুব খুশি ছিল। তখনই এরিন একটা রেডিও দেখতে পায় আর তৎক্ষণাৎ কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে এই রেস্তোরাঁর ভয়ঙ্কর সত্যিটা জানিয়ে দেয়। এরপর সে কৌটা নিয়ে রেস্তোরাঁয় ফিরে আসে। খুব শিগগিরই কোস্টগার্ড রেস্তোরাঁর বাইরে পৌঁছে যায়। তখন জুলিয়ান সবাইকে হুমকি দিয়ে বলে কেউ তার বিরুদ্ধে কমপ্লেইন করবে না, ঠিক আছে? তারপর গার্ড ভেতরে ঢুকে বলে তাকে এখানে অনেকগুলো খুন হওয়ার খবর দেওয়া হয়েছে, কিন্তু সে বলতে লাগে এখানে তো সবকিছু ঠিক আছে। তখন গার্ড মুভি স্টারকে চিনে ফেলে আর তার অটোগ্রাফ চায়, আর সুযোগ পেয়ে স্টার তার অটোগ্রাফের সঙ্গে লিখে দেয়, আমাদের হেল্প করো। এটা দেখেই গার্ড তার বন্দুক শেফের দিকে তাক করে। অবশেষে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর গার্ডকে শেফের সব সত্যি কথা বলে দেয়। কিন্তু তখনই জানা যায় গার্ডের বন্দুকটা ফেক ছিল আর পুরো স্টাফ হাসতে লাগে। তারপর শেফ বলে এটা কোনো গার্ড নয়, সে আমার জন্য কাজ করে। অবশেষে শেফ শেষ ডিশটা পরিবেশন করে। তখন এরিন বলে তার খাবারটা পছন্দ হয়নি। এটা শুনে শেফ একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি পছন্দ হয়নি তোমার? সে বলতে লাগে তার খুব খিদে পেয়েছে আর শেফ তাকে ভালো খাবার খাওয়াতে পারেনি। এটা শুনে শেফের ইগোতে লেগে যায় আর সে এরিনকে জিজ্ঞেস করে, তুমি কি খেতে চাও? তখন এরিন বলে সে একটা আমেরিকান চিজ বার্গার আর ফ্রাইজ খেতে চায়। এরপর শেফ তৎক্ষণাৎ কিচেনে গিয়ে খাবার বানাতে লেগে যায়। বার্গার বানাতে বানাতে তার পুরনো দিনগুলো মনে পড়ে যায়, যখন সে খুব খুশি থাকত। অবশেষে সে এরিনকে বার্গার দেয়, যেটা খেয়ে সে খুব খুশি হয়। সে শেফের খুব প্রশংসা করে, যেটা শুনে শেফও খুব খুশি হয়ে যায়। তারপর এরিন বলে সে বাকি বার্গার প্যাক করিয়ে নিয়ে যেতে চায়। শেফ কিছু ভেবে তাকে বার্গার প্যাক করে দেয়, যার পর সে শেফকে টাকা দিয়ে চলে যেতে লাগে। তখন সে ভাবে বাকিদের কি মরতে দেওয়া উচিত?
কিন্তু তখনই অ্যান তাকে ইশারা করে বলে, বাইরে গিয়ে নিজের জীবন বাঁচাও। এরিন চলে যাওয়ার পর শেফ ওদের সবাইকে থ্যাংক ইউ বলে আর জানায় ওরা সবাই তার শিল্প আর জীবন নষ্ট করার কারণ, আর এখন ওরা সবাই তার শেষ মহান ডিনারের অংশ হবে। অবশেষে শেফ ডিশ তৈরি করে আর শেষে সবাইকে আগুন লাগিয়ে দেয়, কিন্তু এই আগুনে সে নিজেও পুড়ে যায়। এদিকে এরিন বোটে করে দ্বীপ থেকে বেরিয়ে যায় আর দূর থেকে দেখে রেস্তোরাঁটা আগুনে জ্বলছে। আর এখানেই মুভিটির গল্প শেষ হয়। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে। ধন্যবাদ।